হ্যালো বন্ধুরা, আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমরা ভালো আছি এটা বলবো না, কারণ হসপিটাল যাচ্ছি, পুরুলিয়া সুপার স্পেশালিটি হসপিটালে আজকে মেয়েকে দেখাতে নিয়ে এসেছি। মেয়ের একটু অসুস্থ আছে, তাই ভালো আছে এটা বলবো না, মোটামুটি আছি। এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি সব দিক থেকেই ভীষণই খারাপ অবস্থাতে আছি। তাই এখন সমস্ত কাজকর্ম থেকে একটু বিরতেই আছি। আশা করি এই সময়গুলো সব কাটিয়ে উঠতে পারবো আর সমস্ত কিছুই পজিটিভ হয়ে উঠবে। তো আমরা হসপিটালে পৌঁছেও গেছি, আর হসপিটালের লাইন দেখে তো মাথা ঘুরে গেছে। তো এর আগেও একদিন এসেছিলাম, সেদিন তো ডক্টরে প্রচুর টেস্ট লিখে দিয়েছিল, তার মধ্যে আলট্রাসোনোগ্রাফিও ছিল। তো আলট্রাসোনোগ্রাফিটা করাতে আমার অনেকটাই দেরি হলো, অ্যাকচুয়ালি লাইন পাচ্ছিলাম না, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। দিয়ে আজকে নিয়ে এসেছি সমস্ত রিপোর্ট নিয়ে, আর রোদের জন্য মেয়েকে নিয়ে এক সাইডে আমি বসে আছি। আর প্রেসক্রিপশানটা একজন পরিচিত দাদার, তার ওয়াইফ গেছিলো, তাদেরকে দিয়েছি আজকের স্ট্যাম্পটা নেওয়ার জন্য। দাদাদেরকে বলেছিলাম যে তোমরা আগে গিয়ে লাইনটা দাও, তারপর আমরা যাচ্ছি, কারণ আমার যেতে একটু দূর হবে। আমার বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা লাগে, আর ওদের বাড়ি থেকে 15 মিনিটের মতো লাগে। সেজন্যই আলোচনা করে এই কাজটা করেছিলাম। তো যাই হোক, প্রেসক্রিপশানে স্ট্যাম্প নেওয়া হয়ে গেছে। তো এবার তো আমরা ওপরে যাব। আর এত ভিড় না, সবসময় মনে হচ্ছে যে ডক্টর তো 2টো পর্যন্ত বসে, কে জানে ডক্টর পাবো কি না। এরকম এমন একটা মনোভাব, আর মনটা একদমই ভালো নেই। কারণ হসপিটাল এলে তো কারণ মন ভালো থাকেই না, তবে মানুষের প্রচুর ভিড়, কত মানুষের কত রকম সমস্যা, কত সমস্যা নিয়ে মানুষ হসপিটালে আসছে, এই চিন্তা করছিলাম। আর আমার সত্যি মনটা ভীষণই খারাপ, কারণ আমার মেয়ের যদি একটু কিছু হয় না, তো আমি ভীষণ নার্ভাস হয়ে যাই। আর কিছু নয়, মানে এত টেনশন হয়। তো চলে এসেছি লিফটের কাছে। তো তার আগে তোমাদেরকে বলে রাখি যে এখানে এই একজন স্টাফ আমাদের পরিচিত ছিল, তো সেই জন্য আমাদের অনেকটা হেল্প হয়েছে আজকে। আর এই হসপিটালে এই নিয়ে আমার মনে হয় 3বার আসা হলো। তো সব কিছু রুলস আমি জানি না এই হসপিটালের, তো সেই পরিচিত স্টাফ থাকার জন্য অনেকটাই ও আমাদেরকে হেল্প করেছে, যে এই ডক্টর কোথায় বসেন, কোন সাইডে বসে, এগুলো একটু দেখিয়ে দিয়েছিল। এখানে এটা করতে হবে, ওখানে ওটা করতে হবে, এইগুলো একটু সে আমাদেরকে একটু মানে গাইড করে দিয়েছিল, এই আর কি। তো ডক্টর দেখিয়ে আমরা চলে এলাম, কিন্তু এখনও ডক্টর মেডিসিন লিখে দেয়নি, আমাদেরকে আরও আসতে হবে। তো নেক্সট বুধবার নালে বৃহস্পতিবার আসবো আবার। আর আজকে মোটামুটি হয়ে গেল তোমার, আজকে সোমবার। তো এই এখন 1 মাস ধরে এই চলছে আমাদের। তো সেই জন্য কাজ টাজ করতে ভালো লাগছে না। তার আগে একটু ধান লাগালাগি কাজকর্ম চলছিল, তখনও ঠিকভাবে কাজকর্ম করিনি, মানে ইউটিউবে করিনি। আর এখন তো কিছু কাজকর্ম করতে ভালোই লাগে না, সবসময় একটা মাথার মধ্যে চিন্তা ঢুকে থাকে। তো যাই হোক, আমরা যাব স্টেশন নাহলে বাস স্ট্যান্ড, 2 জায়গায় আমাদেরকে যেতে হবে বাড়ি ফেরার জন্য। কিন্তু এখানে টোটো ভাইরা এতটাই ভাড়া বলছিল যে একটা ন্যায্য ভাড়া যদি সবাই নেয় তাহলে ভালো লাগে। কিন্তু যাই হোক, এই ভাই ন্যায্য ভাড়াটা নিল, 15 টাকা করে ভাড়া নিল। তো আমরা যাব বাস স্ট্যান্ড। আর এর আগে টোটো ভাড়া বলছিল 25 টাকা, 30 টাকা এরকম করে ভাড়া বলছিল, প্রায়জনই 25 টাকা করেই বলেছে। তো আমরা বাস স্ট্যান্ডের একটু আগে নামবো, তো সেই জন্য আমরা বললাম 25 টাকা, 20 টাকা দেবো না, 15 টাকা করে দেবো। কারণ আমরা পুরোপুরি বাস স্ট্যান্ডে ঢুকবো না, আমাদের একটু কাজ আছে, সেটা করব, মানে মেয়েকে একটু খাওয়া দাওয়া করাবো, এই হচ্ছে ব্যাপার, কারণ লাঞ্চের টাইমও হয়ে গেছে। তো এই দেখো, আর প্রকৃতি তো আমাদেরকে বলে দিচ্ছে যে সামনের দুর্গাপুজো চলে আসছে। হ্যাঁ, কাশফুল, সবুজ ধান ক্ষেত, আর এই সাইডে দেখলাম প্রচুর কাশ আছে, কিন্তু এখনও সব কাশ ফোটেনি। তো আমরা চললাম বাড়ির দিকে। আর যেতে যেতে এটাই মনে করলাম যে ট্রেনের টাইমটা এখনও লেট আছে, মানে আড়াইটা 3টে, এই পরপর 2টো টাইমে আমাদের ঝালদা রাঁচি রুটের ট্রেন আছে। তো যেতে অনেকটা মানে সময় হয়ে যাবে তাহলে, কারণ এখন বাজে তোমার 1টা।
তো এতক্ষণ ওয়েট করতে হবে, তাই মনে করলাম যে বাসেই চলে যাওয়া ভালো। তাই যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠে পড়েছি। আর বাসে ওঠার আগে এই যে আমি একটা পপকর্ন নিয়েছি আমার জন্য, আর মেয়ে ঝালমুড়ি নিয়েছে, ব্যাস। মানে মেয়েই কিনে আনলো এইগুলো, আর এই খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন কিছু আপডেট নিয়ে। তোমরা পাশে থেকো, সাথে থেকো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।